আমার আব্বা জানা ভাই জানেরা, মদি মোহাম্মদ তো মদি মক্কা, মদি মোহাম্মদ তো মদি খৈমা, মদি মোহাম্মদ। সেই মোহাম্মদের কথা আপনাকে আমাকে মেনে চলতে হবে। সেই ডক্টর বাবু তার মাথায় চিন্তা হৃদয় হয়ে যায়, বলে যার প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে ত, যিনি হবেন সত্য প্রিয়, যিনি কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফুল ফল ছেড়েন নাই, যিনি কখনো কোনো দিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। ওং সন্ত সরোতি সতোমতি মর্মেহে সুন্দরম মঙ্গলম, সুন্দরম মঙ্গলম, সুন্দরম মঙ্গলম মুহাম্মাদান। যিনি জীবনে কখনো কোনো দিন ভুলে একটাও মিথ্যে বলেন নাই, তিনি আর অন্য কেউ নয়, তিনি আপনারও আমার নবী। যিনি হচ্ছেন মাস্টারেরও মাস্টার, যিনি হচ্ছেন ডক্টরেরও ডক্টর, যিনি হচ্ছেন প্রফেসরেরও প্রফেসর, যিনি হচ্ছেন উকিলেরও উকিল, যিনি হচ্ছেন ব্যারিস্টারেরও ব্যারিস্টার, যিনি হচ্ছেন নবীদেরও সরদার, ইমানের মূল জানাবে মুহাম্মদ রাসূল। জিনার উংলির ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায়, জিনার উংলির ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই মহামানব পৃথিবীর জমিনে সেই শান্তিবালা শহরে এসেছেন, আর সেই দেশের যেন আজকে সেই পানি, ওই কারণে পানির মধ্যে জীবাণু মাত্র বিন্দু নাই। তিনি যেন মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যেন পূজা অর্চনা করতে আসেন, আর তিনি যেন রিসার্চ করতে আসেন, তিনি যেন কোরআন পড়তে শিখে যায়। কোরআন পড়তে যেন শেখার চেষ্টা করেছিলেন, তিনি কোরআন পড়তে শিখলেন। আজ দুনিয়ার জমিনের মানুষ, আজ আপনি আমি মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে কোরআন পড়তে পারি নাই। সেই ডক্টর মানুষ কোরআন যেন পড়তে শুরু করে, ওই ব্রাহ্মণ মানুষ কোরআন পড়তে শুরু করে দেয়, কোরআন থেকে রিসার্চ করে। যিনি একজন পৃথিবীর জমিনে আসবেন, যিনি হবেন সমগ্র জগতের জন্য রহমাতাল লিল আলামিন, তিনাকে অনুসরণ করে চলতে হবে, তিনাকে অনুসরণ করে চলতে হবে, তবে স্বর্গ লাভ করা যাবে। যিনি হচ্ছেন মুহাম্মদ রাসূল, তিনার কথা সবাইকে মেনে চলতে হবে। তিনি হচ্ছেন নবী মুস্তাফা। তিনি যেন তিনি মনে মনে ভাবতে আসেন, তিনি যেন কোরআন পড়তে আসেন, তিনি রিসার্চ করতে শুরু করেছেন, যার জন্য শত শত মানুষেরা যেন জিন্দেগিকে কুরবান করে দিয়েছিলেন, যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। তিনারা নবী মুস্তাফাকে কেমন মহব্বত করতেন, নবী মুস্তাফার জন্য নিজের গর্দানটাকে উড়িয়ে দিয়েছেন, নবী মুস্তাফার জন্য, ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিয়েছিলেন। যার জীবন আদর্শ পড়ে, তার জীবন আদর্শ পড়ার পরে মনের মধ্যে একটা যেন ভালোবাসা জমতে শুরু করে, নবী মুস্তাফার প্রতি এমন একটা মহব্বত জমতে শুরু করে, নবী মুস্তাফাকে এত মহব্বত করতে শুরু করে দেয়, মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, শোনো শোনো, এতদিন তোমরা আমার কথা, এতদিন ধরে আমি তোমাদের কথা শুনেছি, আজকে তোমরা আমার কথা শুনবে। ওই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পুরোহিতের কাছে চলে যায়, বলে, পুরোহিত বাবাজি শোনেন শোনেন, আজকে আপনি আমার কথাটা ভগবানের দরবারে ভগবানের কাছে পৌঁছে দিন। আপনি পুরোহিত মানুষ, আপনার কথাটা যেন পৌঁছে, আপনার কথাটা তাড়াতাড়ি করে শুনবে। সেই ডক্টর বাবাজি বলেন, শোনেন শোনেন, আজকে আপনি আমাদের কাছে, আজ আমি যেন তোমাদের কথা অনেক দিন ধরে শুনি, আজকে তোমরা আমার কথা শোনো। সেই ডক্টর বাবা তিনি মন্দিরের মধ্যে যেন বেদের ভাষায় যেন তিনি পড়তে শুরু করেছেন, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে
ওং নমস্তুতে সেই নমঃ নমঃ বল্লং জষ্টং ষষ্ঠং পুণ্যং আল্লাহ আল্লাহ আদল্লে বুকমে পাকম নিখাতকম লা ইলাহা হরতি পাপম ইলহো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর আপ এনতিতে জপি নামে মুহাম্মদ। সেই মন্দিরের মধ্যে যখন পুরোহিত মশাই বেদের ভাষায় দিয়ে বলে শোনো শোনো, সে আল্লাহকে মানা লাগবে, এক ঈশ্বরকে মানা লাগবে, তার একজন প্রেরিত দূত, তার একজন প্রেরিত রসুল, সেই হাবিবকে মানা লাগবে। সবাই বলে শোনো শোনো, আজ তুমি ব্রাহ্মণ হয়ে আল্লাহর নাম তুমি নিয়ে নিলে, এই মন্দিরের মধ্যে নবী মুস্তাফার নাম, ওই জানো ইসলাম ধর্মের নবীর নাম নিয়ে নিলে, আর তোমাকে মন্দিরের মধ্যে রাখা হবে নাই, সেই মন্দির থেকে যেন তাকে তাড়িয়ে দেওয়া হয়। সবাই মিলে মারতে মারতে যেন তার গায়ে রক্ত বের করে দেয়, ওই যেন তাকে যেন তাড়িয়ে দেওয়া হয়। বাবার দরবারে যাওয়ার পরে বলতে আছেন, বাবা যেমন বাবার কাছে চলে গিয়েছেন, বাবা বলতে আছেন শোনো শোনো, আমি তোমাকে এমন শিক্ষা দিই নাই যে শিক্ষাটা তুমি নেওয়ার পরে, এমন সেই শিক্ষাটা আমি দেই নাই, এই শিক্ষাটা নেওয়ার পরে তোমার শরীর দ্বারা রক্ত বার হবে, আমি তো তোমাকে ভালোই শিক্ষা দিয়েছি। ও ডক্টর বলেন, বাবা আজকে তো আমার গায়ে তুমি শরীরে, আজকে তুমি আমার শরীরে রক্ত দেখতে আসো, তবে শোনো শোনো, আজ থেকে বহুদিন পূর্বে নেবে সেই নবী মুস্তাফার জন্য, সেই ইসলামের কারণে, সেই ইসলামের জন্য যারা নিজের গর্দানটাকেও দিয়ে দিয়েছে, আর সেই মুস্তাফার প্রেমে আমি পাগল, আমি সেই মুহাম্মাদের ছায়া তলে থাকতে চাই। তার বাবা তিনিও বড় শিক্ষিত মানুষ ছিলেন, বলে আচ্ছা সেইটাই যদি সত্য ধর্ম হয় তবে আমরাও সবাই কলমা নিয়ে মুসলমান হব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব থেকে পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, আর সেই ধর্মে আমি তোমাদেরকে পাঠিয়েছি। আমার আব্বা জানা ভাই জানেরা, সবাই মিলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, সেই গ্রামের সবাই যেন তাদের বাড়িটাকে ঘেরাও করে নেয়, বাড়ি ঘেরাও করে নিয়ে পরে জানো বাবা বলে শোনো শোনো, আজকে তোমাদেরকে আর গ্রামের মধ্যে থাকতে দেওয়া হবে নাই, তোমাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করে দিলাম, তোমরা যাও যাও গ্রাম থেকে চলে যাও। তাদেরকে যেন গ্রাম থেকে বিতাড়িত করে দেয়, পাশের জঙ্গলে গিয়ে যেন জঙ্গলে কাঠ কাটে আর তাবু গেড়ে যেন বসবাস করতে থাকে, আর ওই কাঠ বেগ কেড়ে করে যেন সংসার চালায়। শুধু তাই নয় বাবা, তিনি যেন নবী মুস্তাফাকে স্বপ্ন যোগে দিদার লাভ করেছিলেন, আর শুধু তাই নয়, তিনি যেন হজ মক্কা মদিনায় গিয়েছিলেন।